প্রিয় দর্শক, আজ আমরা জানবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় যার জন্য ছিল গভীর ভালোবাসা, যিনি ছিলেন প্রথম মুসলিম নারী। সেই মুসলিম নারী হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। চলুন জেনে নেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার অদ্ভুত ভালোবাসা ও আত্মত্যাগের গল্প। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত ধনী নারী। তাকে বলা হতো তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। তার ব্যবসা এত বড় ছিল যে অনেক পুরুষ তার হয়ে ব্যবসা করত। একদিন তিনি শুনলেন এক যুবক খুবই সৎ ইমানদার, তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তাকে ব্যবসার দায়িত্ব দিলেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ব্যবসায়িক সফরে গেলেন এবং এতটাই সততা ন্যায় বিচার দেখালেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল 25 আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। তিনি নিজে বিবাহর প্রস্তাব দিলেন এবং দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এইটাই ছিল এমন এক দাম্পত্য জীবন যেখানে কোনো দিন তাদের মধ্যে ঝগড়া হয় নাই, কোনো দিন অবহেলা দুজনে দুজনকে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ভালোবাসতেন হৃদয় দিয়ে। তাদের মধ্যে ভরপুর ভালোবাসা ছিলেন। ঘরের প্রত্যেকটা কাম কাজ খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজ হাত দিয়ে করতেন। নবীজিকে কখনো একা হতে দেন নাই। 40 বছর বয়সে নবীজির উপর ওহী নাজিল হয়। সেই সময় নবীজি ভয় পাচ্ছিলেন, কাঁপছিলেন। তার প্রথম আশ্রয় ছিল খাদিজার বুক এবং খাদিজার অন্তর। তিনি বললেন, আল্লাহ কখনো তোমাকে অপমান করবেন না। তুমি মিসকিনেকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রাখো, সৎ পথে চলো। এরপর দীর্ঘ 10 বছর যখন কুরাইশেরা নবীজিকে বর্জন করলো, অত্যাচার করলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাশেই রইলেন শক্ত প্রাচীর হয়ে। সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, কখনো অভিযোগ করেন নাই। অত্যাচার আরো অভয়ের মাঝে একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। তার জীবন চলে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন তার প্রিয় নবীজির জন্য লড়াই করে করে। নবীজির জীবনের এই বছরটাকে দুঃখের বছর বলেন। মৃত্যুর আগে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলে গেলেন, খাদিজার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করেছেন যেখানে কষ্ট নাই, দুঃখ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে অনেক বিবি পেয়েছেন, কিন্তু খাদিজার মতো নয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা তিনি ভুলতে পারেন নাই। তিনি বলতেন, খাদিজা ছিল আমার ভালোবাসার প্রিয় মানুষ। যখন সবাই আমাকে অস্বীকার করেছিল, খাদিজা আমাকে বিশ্বাস করেছিল। তিনি প্রায় তার বন্ধু বান্ধব খুঁজতেন, তার স্মৃতি চিহ্ন আগলে রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না, ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এবং সাহস আর ভালোবাসা। যেই দিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একেবারে ভেঙে পড়লেন। তিনি দিনের পর দিন চুপচাপ বসে থাকতেন সেই বাড়িতে যেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাশেই থাকতেন। যখন অন্য কেউ তার প্রশংসা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা কিভাবে তাকে ভুলে যেতে বলো আমাকে? সেই তো আমার পাশেই দাঁড়িয়েছিল যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ভাগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুরনো বান্ধবীদের জন্য খাবার পাঠাতেন, উপহার দিতেন। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এখনো তাদের প্রতি এত যত্নবান? তিনি বলতেন, তারা ছিল আমার খাদিজার বন্ধু, আমি কখনো তাকে ভুলতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাকি জীবনে আর কাউকে খাদিজার মতো ভালোবাসেন নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কি এখনো খাদিজাকে মনে করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ভিজে উঠল, বলল, আমি কিভাবে তাকে ভুলতে পারি? সে তো আমাকে ভালোবাসতো যখন কেউই ভালোবাসে নাই। প্রিয় দর্শক, ভালোবাসা একটি জীবন্ত ভালোবাসা যা সময়ের সীমা ছাড়িয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই ভালোবাসার নাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি কারো উপর হিংসা করি নাই, যতটা করতাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির ভালোবাসা দেখে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের এইটাই শিখাই গেলেন কিভাবে একজন নারী ভালোবাসতে পারে, সহ্য করতে পারে, ইসলামকে ভালোবেসে সবকিছু বিলিয়ে দিতে পারে। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা নেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।